আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা ব্যবসায় গণিত, বিজনেস ম্যাথমেটিক্স সাবজেক্ট পরীক্ষা ২০২৪ অনুষ্ঠিতব্য ২০২৫ এই সাবজেক্টের কমপ্লিট সাজেশন দেব। তো আজকে আমরা টোটাল ৬ ক্যাটাগরির সাজেশন দিব। প্রথমে ক বিভাগের সাজেশন দিচ্ছি, এরপরে যারা শুধু পাস করতে চান, ফার্স্ট ক্লাস পেতে চান, এ প্লাস পেতে চান এবং অধ্যায় ভিত্তিক সাজেশন থাকবে এবং সবার শেষে ম্যাথ সাজেশন থাকবে। সরাসরি ম্যাথগুলো দেখায় দেওয়া হবে কোন কোন অঙ্কগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। সো ম্যাথ অংশটুকু আজকের ভিডিওটাতে দেওয়া হয় না, অন্য ভিডিওতে দেওয়া হবে। আপাতত আজকে প্রথম ৫টা স্টেপের সাজেশন দেওয়া হবে। চলুন তাহলে শুরু করা যাক ব্যবসায় গণিত। তো সবার প্রথমে আপনাদের অবশ্যই কি করতে হবে, এ পার্টের জন্য পড়তে হবে। আমাদের ফার্স্ট স্টেপ সেটাই, যে ক বিভাগের জন্য আপনাদের প্রস্তুতি নেওয়া দেওয়া। সো ক বিভাগের জন্য আপনারা কি পড়বেন সেগুলো আমি দেখা দিচ্ছি। প্রথম অধ্যায় সংখ্যা পদ্ধতি। তো সংখ্যা পদ্ধতিতে যে প্রশ্নগুলো মুখস্থ করতে হবে সেগুলো হচ্ছে জটিল সংখ্যা কাকে বলে, এরপরে হচ্ছে জটিল সংখ্যার আকারটি লেখো, এরপর হচ্ছে প্রকৃত বা বাস্তব সংখ্যা কি। আচ্ছা, এই সাবজেক্টটা যারা মাত্র কয়েকদিনে গুছিয়ে প্রস্তুতি নিতে চান তাদের জন্য আমরা স্পেশাল অনলাইন প্রাইভেট ব্যাচ খুলেছি। তো আপনারা যদি চান তাহলে যুক্ত হতে পারেন। এখানে দেখেন আমি সম্পূর্ণ বিষয়টাই একদম এ টু জেড ডিটেলসে আপনাদের আলোচনা করে দিয়েছি, যে কিভাবে গ্রুপে যুক্ত হবেন, গ্রুপে কি কি পাবেন, কি কি পাবেন না, কিভাবে পেমেন্ট করবেন, কতদিন গ্রুপে থাকতে পারবেন এবং কোন কোন সাবজেক্টে আপনারা হচ্ছে গিয়ে যুক্ত হতে পারবেন। সবকিছু ডিটেলস এ টু জেড দেওয়া রয়েছে। সো আপনারা যদি চান আমাদের কাছে অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়তে পারেন। এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে। আমি এখানে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখিয়ে দিয়েছি। ঠিক আছে? আর একটু ওয়েট করেন, আমি হচ্ছে ক্লাসটা শেয়ার করে দিচ্ছি আমাদের অন্য গ্রুপগুলোতে, যেগুলোতে আমাদের শিক্ষার্থীরাও দেখতে পারবে। আপনারা চাইলে আপনাদের বন্ধুদেরও এই ক্লাসটা শেয়ার করে দিতে পারেন যাদের এটা প্রয়োজন রয়েছে। হ্যাঁ, তো আমি একটু আমাদের অন্য গ্রুপগুলোতে ক্লাসটা শেয়ার করেই হচ্ছে আপনাদের সাজেশন দেওয়া শুরু করছি। আর আপনারা চাইলে আপনারা যুক্ত হতে পারেন। বাই দ্য ওয়ে, যেই পেইড গ্রুপটার কথা বলছিলাম সেটা হচ্ছে এই যে এইটা, বিজনেস ম্যাথ প্রাইভেট ব্যাচ। আপনারা চাইলে আপনারা যুক্ত হতে পারেন। ১৪২ জন সদস্য ইতিমধ্যেই আমাদের নতুন গ্রুপ যুক্ত হয়েছে। এখানে সবকিছুই দেওয়া রয়েছে। ফিচার অপশন যদি ক্লিক করেন আপনি বা আপনারা, ২২ জুলাই থেকে ক্লাস শুরু হয়েছে। আর এখানে প্রথম অধ্যায় থেকে লাস্ট অধ্যায় পর্যন্ত সবগুলোই একদম বিস্তারিত বলে দেওয়া আছে। চলুন তাহলে শুরু করা যাক আজকে আমাদের সাজেশন। তো আমরা কি আলোচনা করছিলাম, প্রথম অংশ সেটা হচ্ছে ক বিভাগ। তো ঋণাত্মক পূর্ণ সংখ্যার সেট লেখো, এরপর হচ্ছে মৌলিক সংখ্যা কি, যেগুলো টিক চিহ্ন দিয়েছি। যারা শুধু পাস করতে চান, ফার্স্ট ক্লাস পেতে চান, এ প্লাস পেতে চান, ৩ ক্যাটাগরির শিক্ষার্থীদের অবশ্যই সেগুলো কি করতে হবে, ভালো করে গুছিয়ে মুখস্থ করতে হবে। এ পার্ট মুখস্থ করার বিকল্প নাই। আর ম্যাথগুলো তো আপনারা নিজের মতো প্রিপারেশন নেবেন। এরপরে হচ্ছে ১ থেকে ৫০-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা আছে, সংখ্যাগুলো সব মুখস্থ করে নেবেন। এরপর স্বাভাবিক সংখ্যা বলতে কি বোঝো, এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমি আরেকটা বিষয় বলে রাখি, বিজনেস ম্যাথে কিন্তু অনেক বেশি এ পার্ট মুখস্থ করতে হবে। তো এই পার্টগুলো হচ্ছে আপনাদের অঙ্কেরই শর্টকাটগুলো, তাই এগুলোকে নিয়ে চিন্তার কোনো কারণ নাই। যদি ম্যাথ করেন তাহলে এই পার্টটা আপনাদের ইজিলি হয়ে যাবে। এরপর হচ্ছে মূলদ সংখ্যা কি, কাল্পনিক সংখ্যা কি, কাল্পনিক সংখ্যার প্রতীক কি, হ্যাঁ, এরপরে হচ্ছে প্রথম ১০০টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত, তারপর হচ্ছে এই টার্মটা সম্পর্কে আপনাদের বিস্তারিত ধারণা রাখতে হবে। যদি ম্যাথ করতেন তাহলে এগুলো ইজিলি বুঝতে পারতেন। হ্যাঁ, বুঝতে পারবেন, ম্যাথ করলে পারবেন এবং ম্যাথ তো অবশ্যই আপনাদের করতে হবে। এরপর হচ্ছে সূচক ও লগারিদম, ইন্ডিস অ্যান্ড লগারিদমস। তো এখানে সূচক কি বা কাকে বলে, এরপর হচ্ছে log 2/64 এর মান কত, এর পরবর্তীতে হচ্ছে ৬ নম্বর প্রশ্ন, এখানে ১০ নম্বর প্রশ্ন, এরপরে ১২ নম্বর প্রশ্ন, এরপরে ১৪ নাম্বার, এখানে ১৮ নাম্বার আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এগুলো মুখস্থ করে নিবেন আর এগুলো অঙ্ক করা শিখে নিবেন, তাহলেই হয়ে যাবে। অঙ্কগুলো তো মনে করেন যে মুখস্থ করার কোনো কিছুই নাই, অঙ্কগুলো আপনাদের শিখতে হবে। এর পরবর্তীতে ২৫, ২৬ আর এখানে হচ্ছে ৩১ নাম্বার আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। আপনারা এগুলো সুন্দর করে গুছিয়ে পড়ে নিবেন ভালো করে এবং সাথে মুখস্থ করে নিবেন। এর পরবর্তীতে ৩৩, ৩৫, ৪২, ৪৪, ৪৮ নাম্বার প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। অনেকেরই ব্যতিক্রম বই নাই, অনেকের আবার হচ্ছে নতুন বই নাই। সো তাদের জন্যই আমি বলে দিচ্ছি, দাগিয়ে দিচ্ছি। আর যাদের ব্যতিক্রম বই আছে, নতুন বই আছে, তারা কিন্তু শুধু ৯৯% প্রশ্নগুলো মুখস্থ করে নেবেন বা ভালো করে পড়ে নেবেন, তাহলেই হয়ে যাবে। আপনাদের আর অন্য কোনো
এই ভিডিওটার এ পার্টের এই অংশটুকু না দেখলেও চলবে, একদম লাস্টে কাটে দেখে নেন। সেখানে আপনাদের ক্ষয় এবং গ বিভাগের জন্য সাজেশন দেওয়া রয়েছে। এর পরবর্তীতে সেট কি, সেট তত্ত্ব কে আবিষ্কার করেন, এই প্রশ্নগুলো 6 নাম্বার। ঠিক আছে, এরপরে হচ্ছে 13, 14, এরপরে হচ্ছে 18, এরপরে হচ্ছে 23। এগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, এগুলো আপনারা সুন্দর করে ভালো করে দেখে নেন, মুখস্থ করে নেন, শিখে নেন। হ্যাঁ, এরপরে 35, 37, 41 এবং 42 নম্বর প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, এগুলো আপনারা সুন্দর করে দেখে নেন। চতুর্থ অধ্যায় সরল রেখা, রৈখিক সমীকরণ ও অসমতা। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে 1 নাম্বার, 4 নাম্বার, 7 নাম্বার, এই পাশে 13 নাম্বার এবং 15 নাম্বার। এগুলো গুরুত্বপূর্ণ, এগুলো ভালো করে দেখে নেন, তাহলেই হয়ে যাবে আপনাদের জন্য। এই অধ্যায়টা অবশ্য কম গুরুত্বপূর্ণ, চতুর্থটা সমীকরণের মাত্রা 18 নাম্বার এবং হচ্ছে 34, 35, 36, 37, 39 এবং 40 নাম্বার প্রশ্নটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার পঞ্চম অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ, দ্বিঘাত সমীকরণ। তবে এখানে কোশ্চেন খুবই কম, এখানে অঙ্ক অনেক বেশি এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায়টা পারলে আপনারা এই অধ্যায় থেকেই 25 থেকে 30 নাম্বার পর্যন্ত কমন পাবেন। হ্যাঁ, দুইটা অধ্যায় দ্বিঘাত সমীকরণ আর বাস্তব সংখ্যা পড়লে মোটামুটি 30 নাম্বার নিশ্চিন্তে থাকবে। তো 1, 3, 5 গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। এরপরে হচ্ছে 8 নাম্বার, তারপরে 15 নাম্বার, 17 নাম্বার আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, এগুলো আপনারা মুখস্থ বা যেভাবে ইচ্ছা পড়ে নেন। দ্বিপদী উপপাদ্য কিছুটা গুরুত্বপূর্ণ আছে, এখানে 2 নাম্বার, 3 নাম্বার এবং 6 নাম্বার আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এবং হচ্ছে 8 নাম্বার, 9 নাম্বার ও 10 নাম্বার আপনাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে বিন্যাস ও সমাবেশ। তো বিন্যাস ও সমাবেশের মধ্যে এই প্রশ্নগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, এগুলো পড়ে নেন। হ্যাঁ, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। আপনারা এগুলো ভালো করে পড়ে নিলেই আপনাদের জন্য ভালো হবে। ঠিক আছে, 18 নাম্বার, 23 নাম্বার এবং হচ্ছে এখানে 24 নাম্বার আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে 8 অধ্যায়, এটা কি 7 গেল নাকি না 6 গেল? 7 গেছে, বিন্যাস ও সমাবেশ। 8 হচ্ছে প্রগমন বা ধারার অঙ্কগুলা। হ্যাঁ, তো এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে 1, তারপরে হচ্ছে 3, তারপরে হচ্ছে 6, তারপরে হচ্ছে 8, তারপরে 10 এবং হচ্ছে 17 নম্বর প্রশ্ন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এর পরবর্তী অধ্যায় হচ্ছে 9 অধ্যায়, অর্থায়নে গণিত, ম্যাথমেটিক্স অফ ফিন্যান্স। গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আপনার এখানে 2 নাম্বার, 6, 7, তারপরে হচ্ছে 11, 16 এই কয়েকটা এবং এই পাশে হচ্ছে 32, 35, 36, 37 এগুলো গুরুত্বপূর্ণ। তো মোটামুটি 10 নম্বর ম্যাট্রিক্স ও নির্ণায়ক, এখানে 1 নাম্বার, এরপরে হচ্ছে 6 নাম্বার, 7 নাম্বার, 12 নাম্বার আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, এখানে 15 নাম্বার, 22 নাম্বার এবং হচ্ছে 25, 29 এগুলো গুরুত্বপূর্ণ। তো এই হচ্ছে আপনাদের জন্য সাজেশন। 11 নাম্বার অন্তরীকরণ, সমাকলন ও ব্যবসায়িক প্রয়োগ, এখানে 1 নাম্বার এবং হচ্ছে 5 নাম্বার এবং হচ্ছে 7, 10, 12, 14, 16, 18, এখানে 30, 32, তারপরে 36, 41, 42, 44, 47, 49, 52 এই কয়েকটাই গুরুত্বপূর্ণ। এই হচ্ছে আপনাদের জন্য সাজেশন।
সো এই পার্টটা এ পর্যন্তই। এর পরবর্তীতে আপনারা অনেকেই চাচ্ছেন যে স্যার আমাকে শুধু পাস করার জন্য টেকনিক দেন বা শুধু পাস করার জন্য সাজেশন দেন। সো শুধু পাস করার জন্য কোন কোন অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ এটা আমি আপনাদের একটু দেখাই দিই। হ্যাঁ, আর সরাসরি অঙ্ক দিয়ে দেওয়া হবে, সেটা আলাদা হচ্ছে ইয়াতে ভিডিওতে দেওয়া হবে। তো শুধু পাস করার জন্য 1 2 3 5 10 মানে সংখ্যা পদ্ধতি, সূচক ও লগারিদম, সেট তথ্য, দ্বিঘাত সমীকরণ এবং ম্যাট্রিক্স ও নির্ণয়, এই হচ্ছে 5টা চ্যাপ্টার পড়লেই যথেষ্ট। এখন বলতে পারেন স্যার একটু আগে তো বললেন দ্বিঘাত সমীকরণ আর সংখ্যা পদ্ধতি থেকে 30 নাম্বার হবে, তাহলে বাকি অধ্যায়গুলো থেকে কি শুধুমাত্র 2 নম্বরের জন্য পড়বো? বিষয়টা এমন না যে 30 নাম্বার কমন থাকলেও 30 নাম্বার অ্যান্সার করতে পারেন কিনা এটাও একটা কিন্তু চিন্তার বিষয়। কারণ আপনার এখানে 50 নাম্বার আপনি কমন পাইলেন কিন্তু 50টা অ্যান্সার করতে পারলেন না, তখন কিন্তু আপনার হচ্ছে পাস ফেল নিয়ে টানাটানি হবে। তাই এই সেফ জোনে একদম নিশ্চিন্তে সেফ জোনে থাকার জন্য এই 5টা চ্যাপ্টার পড়তে হবে, 1 2 3 5 এবং 10। এই 5টা চ্যাপ্টার পড়লেই আপনাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। আর যদি নিজে নিজে প্রস্তুতি না নিতে পারেন তাহলে তো আমরাই রয়েছি আপনাদের প্রস্তুতি নেওয়া দেওয়ার জন্য। এখানে সম্পূর্ণ বিষয়টাই একদমই ডিটেলসে আলোচনা করা হয়েছে। আপনারা চাইলে আমাদের সাথে যুক্ত হয়েও আপনাদের প্রস্তুতি বা প্রিপারেশন কমপ্লিট করতে পারেন। তো শুধু পাস করার জন্য গেল, এখন বলতে পারেন স্যার আমি তো খালি শুধু পাস করব না, আমাকে তো ফার্স্ট ক্লাসের প্রস্তুতি নিতে হবে। তো যাদেরকে ফার্স্ট ক্লাসের প্রস্তুতি নিতে হবে তাদের জন্য সাজেশন, তাদের জন্য কয়েকটা রেকমেন্ডেবল চ্যাপ্টার হচ্ছে 1 2 3 5 8 9 10, এই পাশে পার্সেন্টেজ দেওয়া রয়েছে। সো আপনারা শুধুমাত্র নতুন করে প্রগমন মানে অষ্টম আর নবম অধ্যায় এই দুইটা পড়ে নেবেন, এখান থেকে ফার্স্ট ক্লাস নিশ্চিন্তে হয়ে যাবে। আপনাদের এই চ্যাপ্টারগুলোর বাইরে আর অন্য কোনো চ্যাপ্টার পড়ার কোনো প্রয়োজনীয়তা পড়বে না, ঠিক আছে? আচ্ছা, এতটুকু পর্যন্ত হয়ে গেল। এখন অনেকে বলতে পারেন যে স্যার আমি তো এ প্লাসের জন্য প্রস্তুতি নিচ্ছি, আমার জন্য কি কিছু সাজেশন নাই? হ্যাঁ, আপনাদের জন্য সাজেশন আছে। যারা এ প্লাসের প্রস্তুতি নিচ্ছেন এই পাশে আমি কিন্তু পার্সেন্টেজ দিয়ে রেখেছি কোনটা কতটুকু গুরুত্বপূর্ণ। আপনারা 1 2 3 5 6 7 8 9 এবং 10 অধ্যায় পড়বেন, মানে 3 3 6 3 3 9টা অধ্যায়। যদিও টোটাল চ্যাপ্টার হচ্ছে 11টা, মাত্র 2টা বাদ দিবেন, কারণ হচ্ছে কি এ প্লাস পাবেন শর্টকাটে, তো এ প্লাস পাবেন না, এ প্লাসের জন্য একটু পরিশ্রম করতে হবে। এই পাশে পার্সেন্টেজ দেওয়া রয়েছে কোন চ্যাপ্টারটা কতটুকু গুরুত্বপূর্ণ, সেই গুরুত্ব অনুযায়ী আপনারা সুন্দর করে প্রস্তুতি নেন যারা এ প্লাসের প্রস্তুতি নিতে চান। আর অনেকেই বলতে পারেন স্যার আমাকে এ প্লাস ফার্স্ট ক্লাস এগুলো বাদ দেন, কোন অধ্যায়টা কতটুকু গুরুত্বপূর্ণ সেইটা বলে দেন। সো সেইটার জন্য আমি একদম প্রথম থেকে 11 চ্যাপ্টার পর্যন্ত কোন চ্যাপ্টারটা আপনাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ এই পাশে সুন্দর করে পার্সেন্টেজ দিয়ে দিয়েছি। সো যেই চ্যাপ্টারের উপর বেশি পার্সেন্টেজ দেওয়া হয়েছে মনে করে নেবেন ওই চ্যাপ্টারটা আপনাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তাহলে পার্সেন্টেজের উপর বেস করে আপনারা সুন্দর করে গুছিয়ে প্রস্তুতি নিতে পারেন আপনাদের জন্য যেটা সুইটেবল চ্যাপ্টার আগে পড়া যাবে বা আগে পড়লে ভালো হবে। তো এই হচ্ছে সাজেশন। আর যদি আমাদের অনলাইন ব্যাচ আপনাদের যুক্ত হওয়ার প্রয়োজন মনে হয়, এখানে আমি ডিটেলসে সব তথ্য বলে দিয়েছি। আপনারা এই তথ্যগুলো দেখে সুন্দর করে নিজেরাই পেমেন্ট করে আমাদের গ্রুপে যুক্ত হতে পারেন। অনেকেই বলতে পারেন স্যার আপনাদের গ্রুপে কতজন সদস্য আছে আমাদের একটু দেখান বা গ্রুপটা আমাদের দেখান। তাহলে আমি আপনাদের বিজনেস ম্যাথের গ্রুপটা দেখাই দিচ্ছি। এটা হচ্ছে বিজনেস ম্যাথের আমাদের প্রাইভেট গ্রুপ। 142 জন শিক্ষার্থী এই মুহূর্তে আমাদের এই ব্যাচে রয়েছে, আপনারাও যুক্ত হতে পারেন। এখানে ফিচার অপশন যদি ক্লিক করেন তাহলে হচ্ছে আপনারা সবকিছু সুন্দর করে সাজানো অবস্থায় পেয়ে যাবেন। মনে করেন যে আপনারা প্রথম অধ্যায় সংখ্যা পদ্ধতি এটাই পড়তে যাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তাহলে দেখেন প্রথম থেকে শেষ পর্যন্ত মাত্র 60টা ক্লাস আছে, প্রতিটা ক্লাস 10 15 20 মিনিট করে। তো আপনারা এই ক্লাসগুলো করে আপনারা সুন্দর করে গুছিয়ে প্রস্তুতি নিতে পারবেন, এটা আপনাদের পরীক্ষার জন্য সহায়ক ভূমিকা পালন করবে। তো আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।